জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার প্রথম মেধা তালিকা বা প্রথম মেরিট লিস্টের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। সো এখানে অনেক স্টুডেন্টই কিন্তু ফেল করেছো, মানে 18% স্টুডেন্ট কিন্তু ফেল করেছো এবং অনেকের চান্স পাওনি। সো তোমাদের যারা চান্স পাওনি বা ফেল করেছো তোমাদের করণীয় কি, এই বিষয়টি নিয়ে একটু ডিটেলস আলোচনা করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে এবং অনার্স ডিগ্রিতে ভর্তি হওয়ার পরে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাথে সাথে ফ্রিতে পাবে, ফর্ম ফিল আপের আপডেট পাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু জুন মাসের 26 তারিখে রেজাল্টটা প্রকাশ করে দিয়েছে। সো তোমাদের এখানে দুটো বিষয় একটু শেয়ার করবো তোমাদের সাথে। সেটা হলো তোমাদের এবছর যারা পরীক্ষা দিয়েছিলে, অর্থাৎ 5.5 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিলে, সেখান থেকে তোমরা পরীক্ষায় পাশ করেছো 4,60,706 জন এবং পাশের হার 82%, অর্থাৎ 18% কিন্তু স্টুডেন্ট কিন্তু ফেল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষায়। হিসেব করে দেখেছো তোমাদের কিন্তু এবছর রেজাল্টের পরিমাণ কিন্তু একদমই খারাপ, কিন্তু পাশ করেছে 82% শিক্ষার্থী। অনেকে ফেল করেছে, অনেকে চান্স পায়নি। চান্স পায়নি কারা কারা? তোমাদের 4.5 লক্ষ স্টুডেন্ট যে পাস করেছে সেখান থেকে 2,65,366 জন এই প্রথম মেরিট লিস্টে বা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছে, আর 2 লক্ষ স্টুডেন্ট কিন্তু চান্স পায়নি। এখন এই 2 লক্ষ স্টুডেন্টের করণীয় কি এবং যারা ফেল করেছে তাদের করণীয় কি, এই বিষয়টি নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। দেখো, তোমরা যারা চান্স পেয়েছো তাদের মূলত এখন ভর্তি হতে হবে, ঠিক আছে? আর যারা ফেল করেছো তাদের এখানে কোনো কিছু করার নেই। যারা ফেল করবে তাদেরকে একটা বছর গ্যাপ দিতে হবে, কারণ ফেল করে স্টুডেন্ট পরবর্তী যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বা প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ, কোটা মেরিট লিস্ট কোনো প্রোগ্রামে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। ফেল করে স্টুডেন্ট তাদেরকে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যারা ফেল করেছে তাদের কোনো কিছু করার নেই, জাস্ট একটা বছর তোমাকে গ্যাপ দিতে হবে, ঠিক আছে? না হয় এবছর তোমাকে ডিগ্রিতে ভর্তি হতে হবে। দুটোই বিষয়ের ভিতরে যে কোনো একটা তোমাকে করতে হবে। আর যারা চান্স পাওনি, যেহেতু 2,65,000 স্টুডেন্ট আর কি চান্স পেয়েছে, এই যেরকম 2,65,000 স্টুডেন্ট চান্স পেয়েছে আর 2 লক্ষ স্টুডেন্ট কিন্তু চান্স পায়নি, তাদের করণীয় কি? তাদের মূলত সামনে সেকেন্ড মেরিট লিস্টে রেজাল্ট দিবে। এখন বলতে পারো সেকেন্ড মেরিট লিস্ট আসলে কি? তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজ কর্তৃপক্ষ তোমাকে রেজাল্ট আবারও দিবে, অর্থাৎ ফার্স্ট টাইম প্রাইমারি অ্যাপ্লিকেশন করার পরে সেই অ্যাপ্লিকেশনের উপরে 3টা রেজাল্ট দেওয়া হয়। যারা কোটা মেরিট লিস্ট দিয়ে মানে কোটা দিয়ে আবেদন করে তাদের রেজাল্ট দেয় 3বার, ওই একই কলেজ থেকে 3বার রেজাল্ট দেয়। প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট, কোটা মেরিট লিস্ট। আর যারা কোটা দিয়ে আবেদন করে না, জাস্ট প্রাইমারি অ্যাপ্লিকেশন এমনিতে করে রাখে, তাদেরকে রেজাল্ট দেয় 2বার, একটা হলো প্রথম মেরিট লিস্ট আর একটা হলো সেকেন্ড মেরিট লিস্ট। তোমাদের কিন্তু অলরেডি কিন্তু প্রথম মেরিট লিস্টে মানে রেজাল্ট দিয়েছে, সেখানে তোমরা চান্স পাওনি। তোমাদের এখন ওয়েট করতে হবে সেকেন্ড মেরিট লিস্ট পর্যন্ত, অর্থাৎ সেকেন্ড মেধা তালিকায় রেজাল্ট দেওয়া পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। সেকেন্ড মেরিট লিস্টে যদি তুমি চান্স পাও সেক্ষেত্রে তুমি ভর্তি হতে পারবে, আর যদি চান্স না পাও তাহলে যদি তুমি কোটা মেরিট মানে কোটা দিয়ে আবেদন করে থাকো তাহলে তুমি আর একটা রেজাল্ট পাবে, বেনিফিট পাবে। আর যদি কোটা দিয়ে না আবেদন করে থাকো তাহলে তোমাকে রিলিজ স্লিপ পর্যন্ত অপেক্ষা করতে হবে, প্রথম রিলিজ স্লিপ পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রথম রিলিজ স্লিপে তুমি মোট 5টি কলেজে একসাথে আবেদন করতে পারবে এবং আবেদন করার পরে আবারও প্রথম রিলিজ স্লিপে রেজাল্ট দেওয়া হবে। যদি চান্স পাও সেক্ষেত্রে ভর্তি হতে পারবে, আর যদি চান্স না পাও সেক্ষেত্রে তোমাকে আবারও সেকেন্ড মেরিট লিস্ট মানে সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমে অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হবে। তখন তুমি মোট আবার 5টি কলেজে সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। দেন যদি তুমি চান্স পাও ভর্তি হতে পারবে, আর যদি চান্স না পাও তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় বুঝে নেবে তুমি একজন স্টুডেন্ট এতগুলো ধাপ পার হওয়ার পরে তুমি চান্স পাওনি, তোমাকে আর কখনোই মানে এই বছরে আর কোনো সুযোগ দেওয়া হবে না। সামনের বছর তোমাকে আবার আবেদন করতে হবে, অর্থাৎ একটা বছর গ্যাপ দিতে হবে। এখন তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে যারা চান্স পাওনি তাদেরকে, ঠিক আছে? সো তোমাদের এখানে টেনশনের কোনো কারণ নেই, যেহেতু 2,65,000 স্টুডেন্ট চান্স পেয়েছে এই প্রথম মেরিট লিস্টে, আর রয়েছে 2 লক্ষ স্টুডেন্ট এবং আসন রয়েছে 4,40,000। সেখান থেকে দেখা যাবে যে 2,65,000 স্টুডেন্ট চান্স পাওয়ার পরে সেখান থেকে দেখা যাবে যে 2,20,000 বা 25,000 মতো স্টুডেন্ট মানে ভর্তি হবে। আবার অনেকে দেখা যাবে যে মানে কেন ভর্তি হবে এরকম কারণটা হলো তোমাদের এখানে অনেকেই দেখা যাবে যে কলেজ পছন্দ হবে না বা সাবজেক্ট পছন্দ হবে না, যার জন্য তারা ভর্তি হবে না। সেখান থেকে দেখা যাবে যে 30-35,000 বা 50,000 স্টুডেন্টের মধ্যে কিন্তু দেখা যাবে যে ভর্তি হবে না। দেখা যাবে যে 4,40,000 আসনের ভিতরে 2 লক্ষ আসন ফিল আপ হবে, আর থাকবে 2,40,000 আসনের মতো। সেখানে দেখা যাবে যে সেকেন্ড মেরিট লিস্টে
অধিকাংশ শিক্ষার্থী চান্স পেয়ে যাবে যদি তুমি 50 নম্বরের উপরে ভর্তি পরীক্ষায় নাম্বার পেয়ে থাকো সেক্ষেত্রে, ঠিক আছে। সো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন সাজেশনগুলো পাওয়ার জন্য। আর অনার্স ডিগ্রিতে ভর্তি হওয়ার পরে তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন ফ্রিতে পাবে এবং তোমাদের ফর্ম ফিল আপের আপডেট সকল আপডেটই পাবে। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।